আচ্ছা, যুক্তি আর বিশ্বাস এই দুটো কি আসলেই প্রতিপক্ষ, নাকি একই সত্যকে দেখার দুটো ভিন্ন উপায়? চলুন আজ এই দার্শনিক বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যায়। হ্যাঁ, আমরা তো সাধারণত এটাই ভাবি, তাই না? একদিকে যুক্তি, আরেকদিকে ঐশ্বরিক জ্ঞান বা রেভেলেশন। কিন্তু প্রশ্ন হলো, এই বিভাজনটা কি আসলেই জরুরি? বিশেষ করে এই যুগে তো প্রশ্নটা প্রায়ই সামনে আসে, বিজ্ঞান নাকি বিশ্বাস? আমাদের কি আসলেই যে কোনো একটাকেই বেছে নিতেই হবে? এই যে একটা পরিচিত দ্বিধা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। সাধারণত আমরা কিভাবে ভাবি? আমরা মনে করি যুক্তি মানে যা পরীক্ষামূলক, যা সময়ের সাথে বদলায়, যা আমরা দেখতে পারি। আর ওদিকে রেভেলেশন বা ঐশ্বরিক প্রত্যাদেশকে ধরা হয় চূড়ান্ত, চিরন্তন, এমন কিছু যা আমাদের ইন্দ্রিয়ের বাইরে, তাই না? তো দেখে মনে হয় যেন দুটো একদম বিপরীত জিনিস। কিন্তু কি হবে যদি এই পুরো বিভেদটাই একটা ভুল ধারণার উপর দাঁড়িয়ে থাকে? আজকের আলোচনার কেন্দ্রে কিন্তু ঠিক এমনই একটা ধারণা আছে যা এই সংঘাতটাকেই চ্যালেঞ্জ করে, আর সেটা হলো সামঞ্জস্যের নীতি। এই আলোচনার মূল কথাটাই হল এই যে সংঘাত, এটা আসলে একটা মিথ্যা বিভাজন। হজরত মির্জা তাহের আহমেদের মতে এই দ্বন্দ্বটা তৈরিই হয় যখন আমরা যুক্তি অথবা বিশ্বাস কোনো একটাকে ঠিকভাবে পুরোপুরি বুঝতে পারি না। এ পুরো ধারণার একেবারে কেন্দ্রে আছে দ্য নন কন্ট্রাডিকশন প্রিন্সিপল বা অবিরোধ নীতি। মানেটা খুব সহজ। সত্যিকারের যুক্তি আর সত্যিকারের ঐশ্বরিক প্রত্যাদেশ এরা আসলে কখনোই একে অপরের বিরোধী হতে পারে না। কারণটা কি? কারণ দুটোর উৎস তো একই পরম সত্তা। ভাবুন তো, একই উৎস থেকে কি দুটো উল্টো কথা আসতে পারে? এখানে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, সত্য ধর্ম আর সত্য যুক্তি হল দুটো আয়নার মতো, যারা একই পরম বাস্তবতাকে দেখাচ্ছে। চিন্তা করে দেখুন, দুটো আয়না আলাদা হতে পারে, কিন্তু তারা যে ছবিটা দেখাচ্ছে সেটা কিন্তু একটাই। এই ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার চাবিকাঠি। বেশ, তথ্য তো শোনা হলো, কিন্তু এর প্রমাণ কোথায়? চলুন প্রথমে আমরা মহাবিশ্বের দিকেই তাকাই। দেখি ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের সূত্রগুলো আমাদের কি বলছে। এখানে কজালিটি বা কার্যকারণের যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, প্রথমত ফিজিক্সের একটা সূত্র আছে, ল অফ এন্ট্রপি, যেটা বলে যে সব কিছু সময়ের সাথে বিশৃঙ্খলার দিকে যায়। এটা থেকে আমরা কি বুঝি? এটা থেকে বোঝা যায় যে মহাবিশ্বের একটা শুরু ছিল, কারণ শুরু না থাকলে তো এতদিনে সবকিছু একদম বিশৃঙ্খল হয়ে যেত। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা আরও সহজ, যে কোনো কিছুর শুরু থাকলে তার একটা কারণও থাকতে হবে, তাই না? তার মানে এই মহাবিশ্বেরও একজন প্রথম কারণ বা ফার্স্ট কজ থাকতেই হবে। এখন প্রশ্ন হল, এই প্রথম কারণ ঠিক কেমন হবে? যুক্তি কিন্তু বলছে তাকে অবশ্যই তার নিজের তৈরি করা সিস্টেমের, মানে এই জগতের বাইরে থাকতে হবে। সময়, স্থান বা শক্তির ক্ষয়, এই সব জাগতিক নিয়মের ঊর্ধ্বে হতে হবে তাকে। আচ্ছা, মহাবিশ্বের কথা তো হল, এবার চলুন একটু জীবনের জটিলতার দিকে তাকানো যাক। এই যে প্রাণী জগৎ, এখানে কি ধরনের স্বাক্ষর বা চিহ্ন লুকিয়ে আছে? এই প্রশ্নটা কিন্তু বিবর্তনের প্রচলিত একটা ধারণাকে চ্যালেঞ্জ করে। জীবন কি একটা দাবার খেলার মতো, যেখানে প্রত্যেকটা চাল খুব ভেবেচিন্তে দেওয়া হয়, নাকি এটা নিছকই একটা ভাগ্য বা চান্সের খেলা? এখানে কিছু উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, বোলতা আর ডুমুর গাছের সম্পর্ক। এরা একে অপরের ওপর এমনভাবে নির্ভরশীল যে একটা ছাড়া আরেকটা বংশবৃদ্ধিই করতে পারে না। কিংবা ধরুন, আমাদের জীবনের জন্য জরুরি অণুগুলোর নিখুঁত গঠন। এই যে বাধ্যতামূলক সংযোগ, এগুলো দেখলে কি মনে হয় যে এটা এমনি এমনি হয়ে গেছে, নাকি মনে হয় এর পেছনে কোনো সুচিন্তিত পরিকল্পনা আছে, ঠিক দাবার চালের মতো? তো এখান থেকেই দুটো দৃষ্টিভঙ্গি সামনে চলে আসে। একদিকে আছে দ্য ব্লাইন্ড ওয়াচমেকার বা অন্ধ ঘড়ি নির্মাতার ধারণা, যেখানে বলা হচ্ছে বিবর্তন হলো কতগুলো লক্ষ্যহীন র্যান্ডম ঘটনা। আর অন্যদিকে আছে দাবার খেলার ধারণা, যেখানে বিবর্তনকে একটা গাইডেড বা পরিচালিত প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে, যার শেষ লক্ষ্য হল সচেতন প্রাণের জন্ম দেওয়া। আচ্ছা, এবার আমরা এমন একটা যুক্তির দিকে যাব যা ওই যে দুটো আয়নার কথা বলেছিলাম, রেভেলেশন আর প্রকৃতি, ওদেরকে এক করে দেয়। ভাবুন তো, যদি লেখক একজনই হন, তাহলে তার লেখা দুটো বইয়ের মধ্যে কি মিল পাওয়া যাবে না? এই যুক্তিটাকে বলা হচ্ছে ইউনিটি অফ সোর্স বা উৎস একতা। এটা কি করে? এটা ঈশ্বরের বাণী মানে ধর্মগ্রন্থ, আর ঈশ্বরের কাজ মানে এই মহাবিশ্ব, এই দুটোর মধ্যে মিল খোঁজে। কারণ মূল কথাটা তো খুবই সহজ, যদি উৎস একই হয় তাহলে তাদের মধ্যে কোনো বিরোধ থাকতেই পারে না। এই স্লাইডে একটা দারুণ তুলনা দেখা যাচ্ছে। একদিকে দেখুন বিংশ শতাব্দীর বড় বড় সায়েন্টিফিক আবিষ্কার, যেমন মহাবিশ্ব যে বড় হচ্ছে বা বিগ ব্যাং থিওরি,
আর অন্যদিকে দেখুন প্রায় 1400 বছর আগেকার সপ্তম শতাব্দীর কোরআনের কিছু আয়াত, যেখানে ঠিক একই রকম ইঙ্গিত দেওয়া আছে। এখন প্রশ্নটা হলো, এই মিলটা কি শুধুই কাকতালীয়? তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কিন্তু একটা সমন্বিত বা ইউনিফাইড ওয়ার্ল্ড ভিউয়ের দিকে এগোচ্ছি। চলুন সব যুক্তিগুলোকে এবার এক জায়গায় করে দেখা যাক। আমরা এতক্ষণ যে একটা যুক্তি নিয়ে কথা বললাম, যেমন কার্যকারণ বা জীবনের নকশা, সেগুলো আসলে একটা আরও বড় দার্শনিক কাঠামোর অংশ। এই স্লাইডে দেখুন 10টা একে অপরের সাথে জড়িত যুক্তির একটা তালিকা আছে। এর মধ্যে মহাবিশ্বের শৃঙ্খলা, আইনের ঐক্য, এমনকি আমাদের নিজেদের চেতনা বা নৈতিকতার মতো বিষয়ও আছে। যেমন চেতনার যুক্তিটা বলে যে জড় পদার্থ থেকে কিভাবে আমাদের এই আত্মসচেতন মন তৈরি হলো তার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু নেই। আবার নৈতিক আইনের যুক্তিটা বলে আমাদের ভেতরে ভালো মন্দের যে একটা বোধ কাজ করে, সেটা একজন নৈতিক আইন প্রণেতার দিকে ইঙ্গিত করে। মানে প্রত্যেকটা যুক্তিই কিন্তু একটা বড় ছবির অংশ। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই 10টা যুক্তিকে কিন্তু আলাদা আলাদা প্রমাণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এগুলো সব মিলে একজন স্রষ্টার অস্তিত্বের পক্ষে একটাই সুসংগত গল্প বা ন্যারেটিভ তৈরি করছে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যুক্তি আর বিশ্বাসকে হয়তো শত্রু ভাবার কোনো দরকারই নেই, বরং এরা একই সত্যকে খুঁজে বের করার দুটো সহযোগী পথ হতে পারে। আর এই চিন্তাটাই কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যুক্তি আর ঐশ্বরিক প্রত্যাদেশ যদি সত্যি একই সত্যকে প্রতিফলিত করা দুটো আয়না হয়, তাহলে আমাদের এই জগৎ আর আমাদের নিজেদের অস্তিত্বকে আমরা কি চোখে দেখব?